আসসালামু আলাইকুম দর্শক। সালমানকে তাবিজ করতো সামিরা। আজকে সালমান, সামিরা, পীর আর জিন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। জিনের আসর। সালমান শাহ একজন প্রগতিশীল নায়ক ছিলেন। কুসংস্কারে তার বিশ্বাস করবার কথা নয়। কারণ সালমান শাহ একটি ঘটনা আমি জেনেছি, যে ঘটনার পরে আমার কাছে মনে হয়েছে সালমান শাহ কখনোই কুসংস্কারে বিশ্বাস করতেন না, এবং কুসংস্কার বা তাবিজ কবচ এগুলো সালমান শাহ নিজেও এগুলো দেখতে পারতেন না। শাবনূরের কোমরে একটি তাবিজ থাকতো তাগা দিয়ে। তাগা মানে বুঝেন তো, যে কালো সুতা যেটা গলায় তাবিজ বাঁধে এবং কালো সুতা দিয়ে ঝুলিয়ে রাখে, ওটাকে তাগা বলে। ছোটবেলায় বাচ্চারা বিছানায় প্রস্রাব করলে দেখতাম যে কোমরে তাগা দিয়ে তাবিজ ঝুলাই দিত। এতে করে নাকি বাচ্চারা বিছানায় প্রস্রাব করে না। কিন্তু ওই তাবিজ ঝুলানো বাচ্চাদেরকেও দেখতাম বিছানায় প্রস্রাব করতে। তারপরেও দেখতাম মায়েরা বা নানানিরা একটা বাচ্চার কোমরে 15-20টা তাবিজ ঝুলায় রাখতো। আবার অনেক মহিলাদের, গ্রামের মহিলাদের দেখতাম যে হাতের এখানে একটা তাবিজ। না, আগের দিনে তাবিজ কবজের প্রচলন ছিল। সেই আগের দিনটা কিন্তু খুব বেশি আগের না, 90s ছিল। আমি যখনকার সময়ের কথা বলছি, তখনকার সময়ে সালমান শাহ দাপিয়ে অভিনয় করছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। একমাত্র, এখন যেমন শাকিব খান একমাত্র সুপারস্টার, মেগা স্টার, ওই সময় সালমান শাহ মানে সবার, সব সুপারস্টারের সুপারস্টার। তো সেই সালমান শাহকে কেন তাবিজ করতে হলো? সেই সালমান শাহর বাড়ি থেকে কিন্তু অনেকগুলো তাবিজ উদ্ধার হয়েছে সালমান শাহ মারা যাবার পর, এবং সেই তাবিজগুলোর ছবিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এবং সামিরা এবং সামিরার মা যে একজন অন্ধ পীরের ভক্ত ছিল, সেটিরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। একজন অন্ধ পীরকে সামিরা এবং সামিরার মা খাইয়ে দিচ্ছেন, মানে আতিথেয়তা করছেন, খাওয়াচ্ছেন। খাইয়ে দিচ্ছেন বলতে খাওয়াচ্ছেন, খাবার টাবার বেড়ে দিচ্ছেন। এরকম একটি ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরপাক খাচ্ছে। তো সেই ছবির সঙ্গে সালমান শাহর বাসা থেকে তাবিজ উদ্ধারের একটা সূক্ষ্ম সম্পর্ক রয়েছে। সালমান শাহ যেহেতু প্রগতিশীল একজন অভিনয় শিল্পী, এবং সালমান শাহকে যেহেতু তাবিজ করে বিভিন্নভাবে আটকানোর একটা প্রক্রিয়া চলছিল। আচ্ছা, সালমান শাহর বাসায় তাবিজ ঢুকবে কার মাধ্যমে? হয় সামিরার মাধ্যমে ঢুকবে, অথবা সালমান শাহর যে সকল বন্ধুরা সালমান শাহর বাড়িতে যেত তাদের মাধ্যমে ঢুকবে, অথবা কাজের লোকের মাধ্যমে ঢুকবে, অথবা সালমান শাহর পিএস এর মাধ্যমে ঢুকবে। একটা পারিবারিক সূত্র থেকে আমি জানতে পেরেছি, এই যে মনসুর এখন ইন্টারভিউ দিচ্ছেন টেলিভিশনে এসে, বলছেন যে সালমান শাহ তাকে মারতো, এই জন্য তিনি 3 মাস আগে সালমান শাহর কাছ থেকে চলে গিয়েছিলেন। কিন্তু পারিবারিক সূত্রটি বলছে ভিন্ন কিছু। পারিবারিক সূত্রটি বলছে সালমান শাহ মনসুরকে তাড়িয়ে দিয়েছিল। কারণ মনসুর বিভিন্ন জায়গায় সালমান শাহর সম্পর্কে সংবাদ ছড়াচ্ছিল টাকার বিনিময়ে। সালমান শাহ কখন কোথায় কি করে, কোন ছবি সাইন করে, কোন ছবিতে সাইন করার কার কথা চলতেছে, এই সমস্ত সংবাদ কিন্তু মনসুর জানতো। এরকমও ঘটনা ঘটেছে যে সালমান শাহ এবং আমিন খান একটা সিনেমা করবার কথা, বাংলার কমান্ডো বোধহয় সিনেমাটার নাম, সাইনিং মানিও নিয়ে নিয়েছে, এরকম একটা বিষয়। পরবর্তীতে সালমান শাহ জানতে পারলো সেই সিনেমা থেকে তার নাম বাদ গেছে। কি কারণে বাদ গেছে সেই রহস্য আজও রহস্য রয়ে গেছে। হয়তো আমিন খানের সঙ্গে আমার কখনো দেখা হলে আমি জিজ্ঞেস করব যে সালমান শাহকে ওই সিনেমা থেকে কেন বাদ দেওয়া হয়েছিল।
অথবা পরবর্তীতে ওই সিনেমা সালমান শাহ এবং বাপ্পারাজ করেছিল। বাপ্পারাজের সঙ্গে আলাপ হলেও আমি জানতে পারবো যে সালমান শাহকে কেন ওই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল বা তিনি কেন বাদ পড়েছিলেন। সালমান শাহ নিজে যেহেতু এই সমস্ত তাবিজ কবজ বিশ্বাস করতেন না, সো তার ঘরে সে নিজে কখনো তাবিজ রাখবেন না, সে নিজে কোনো তাবিজ ক্যারি করবেন না। কিন্তু তার বিছানার নিচে, বালিশের নিচে, ঘরে, ঘরের কোণা কাঞ্চিতে এই তাবিজগুলো তাহলে কে রাখলো? কোত্থেকে এলো সালমান শাহর বাড়িতে এত তাবিজ? এর উত্তর বা এই প্রসঙ্গে কি পিবিআই এর তদন্তে কিছু আছে? বা এই ব্যাপারে সামিরা কি কখনো কোনো কিছু বলেছে? সামিরা হয়তো বলবে এগুলো সালমান শাহর মা নীলা চৌধুরী ইনপুট। কারণ সালমান শাহ মারা যাওয়ার পরে তার রুম সিল করা হয়েছিল এবং সেই সিল করা রুমের চাবি ছিল সালমান শাহের মায়ের কাছে। তারা ওই ৫ দিন, ৫ থেকে ৬ দিন, দ্বিতীয়বার রুম খোলার আগে এই ইন বিটুইন ৫ থেকে ৬ দিন যা যা ওইখানে নাকি ডকুমেন্টস পাওয়া গেছে সব সালমান শাহর মায়ের ইনপুট। ওই যে ভেজা তাওয়াল নাকি ৬ দিনে বাথরুমের ভেজা তাওয়াল শুকিয়ে যাবার কথা, ভেজা তাওয়াল সালমান শাহর মা রেখেছে। ওই যে বাসি খাবার দাবার ৬ দিনে পচে গলে নষ্ট হয়ে যাবার কথা, পোকামাকড় পড়ার কথা, সেগুলো ওই সালমান শাহর মা সেখানে ইনপুট করে রেখেছে। মানে যে সকল ডকুমেন্ট পাওয়া গেছে ঘর থেকে সেগুলো মানে হত্যাকাণ্ড হিসেবে লিড দেয় যে ডকুমেন্ট গুলো, সেই ডকুমেন্ট গুলো সামিরা সেই ডকুমেন্ট সম্পর্কে কিছুই জানে না এবং সে এই যুক্তিও দিয়েছে যে সেগুলো যদি থাকতোই, সালমান ৫ তারিখ থেকে যদি সেই বিষয়গুলো সেই আহ, জিনিসগুলো থাকতো তাহলে তারা ভেজা তাওয়াল শুকিয়ে যেত আর খাবার পচে গলে একটা কিছু হতো। আমরা আমি রিসেন্টলি দেখছি যে খাবার মানে রিসেন্ট হয় কি যে ওই সময়টা কি শীতকাল কিনা যায় না, সম্ভবত শীতকাল না। যদি শীতকাল হয় বা ওয়েদার যদি একটু ঠান্ডা হয় তাহলে খাবার কিন্তু দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন সংরক্ষিত থাকে। অতিরিক্ত গরমে খাবার পচে গলে যায়। তো ওই সময়ের ওয়েদারটা কি শীতকাল ছিল? ৬ সেপ্টেম্বর, আই ডোন্ট নো, আপনারা যদি একটু গরমের মতোই ছিল বোধহয় বা মানে যাই হোক, নীলা চৌধুরীর উপরেই সেগুলো চাপিয়ে দিয়েছে সামিরা। কিন্তু এই তাবিজগুলোর বিষয়টাও নিশ্চয়ই সামিরাকে জিজ্ঞেস করলে নীলা চৌধুরীর উপরেই চাপিয়ে দেওয়া হবে, এগুলো নীলা চৌধুরীই করেছে। তবে সামিরার অবর্তমানে ডন একবার সালমানকে ঝাড়ফুঁক করেছিল যে ডনের ধারণা ছিল যে সালমানের উপর জিনের আসর আছে। আচ্ছা, জিনের আসর আছে, ডন এই ধারণাটা কেন করলো বা জিন সম্পর্কে ডনের আইডিয়াটা কোত্থেকে আসলো? ডনের কিন্তু মসজিদে আজান দেওয়ার একটি ঘটনা আপনারা জানেন, অর্থাৎ মসজিদের মুয়াজ্জিম হিসেবে ডন কাজ করত। সেখানে ডন কিছু একটা করেছে বগুড়ায়, করে ডন ঢাকায় চলে এসেছে। এই যে বগুড়ায় ডন সেখানে কি করেছে এই বিষয়টা আমি সালমান শাহর পরিবার থেকে জানার চেষ্টা করেছিলাম, কারণ হচ্ছে এই বিষয়ে শাহরান একটা কথা বলেছেন যে ডন বগুড়ায় কি করে আসছে এটা কিন্তু শাহরান জানে, কিন্তু শাহরান লাইভে সেটা বলে নাই। আমি সেটা অনুসন্ধান করার চেষ্টা করেছিলাম যে ডন আসলে বগুড়ায় কি করে আসছে। একটু হিন্টস পেয়েছি যে ডন ঢাকায় এসে যে কাজে অ্যাকিউজড, ঢাকায় জন যেই দোষে অ্যাকিউজড হয়েছে ঠিক একই ঘটনা নাকি ডন বগুড়াতেও ঘটিয়ে এসেছে, এরকম একটা হিন্টস পাইছি। বাদ বাকি আরো আমাকে একটু ভেতরে যেতে হবে, আর একটু অনুসন্ধান করতে হবে। তবে সময় টিভি অথবা
ইন্ডিপেন্ডেন্ট টিভি, যে কোনো একটা টেলিভিশনের বগুড়ার প্রতিনিধি ডনের বাড়িতে গিয়েছিলেন, ডনের আশপাশের মানুষজনের ইন্টারভিউ করেছেন, যেখানে দেখা গেছে প্রত্যেকটা ইন্টারভিউ সিঙ্গেল দাঁড়ানো, তার আশেপাশে আর কেউ নাই। তো তারা প্রত্যেকেই ডন সম্পর্কে খুব ভালো উক্তি করেছেন। ডন তার এলাকায় যথেষ্ট ভালো মানুষ ছিলেন। আচ্ছা, একটা মানুষ তার এলাকায় যথেষ্ট ভালো মানুষ, সে তার এলাকা ছেড়ে, সে মুয়াজ্জিন, সে মসজিদে আজান দিত, সে হুট করে কেন সিনেমায় ঢুকে গেল? এর ব্যাখ্যাও আছে। এর ব্যাখ্যাও অনেকে দিয়েছেন এভাবে যে, হয় না অনেক সময় অনেক মাদ্রাসার স্টুডেন্টের সিনেমার প্রতি ঝোঁক থাকে। কেন? রায়হান রাফি তো মাদ্রাসায় পড়ালেখা করেছে। পরিচালক রায়হান রাফি। সে তো এখন সিনেমার একজন বিখ্যাত পরিচালক বনে গেছে। ডন যদি মসজিদের মুয়াজ্জিন থেকে থাকে, সে সিনেমার ভিলেন হইতে তার দোষ কোথায়? যাই হোক, কথা বলছিলাম সামিরা সালমানকে কি তাবিজ করতো কিনা, তাবিজ করার প্রয়োজনীয়তা কেন আসলো। যদি তর্কের খাতিরে ধরে নেই, সামিরা সালমান শাহকে সন্দেহ করত। সামিরা সালমান শাহকে সন্দেহ করত এবং সালমানের কোনো কথা সামিরা বিশ্বাস করত না। তাই সামিরা হয়তো ভেবেছিল যে সালমান তার হাতছাড়া হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আগের দিনে, এই বেশ কিছুদিন আগেও দেখতাম যে স্বামীকে বশীকরণ করা হয়, মূল্য 500 টাকা, কবিরাজ অমুক, এরকম বিজ্ঞাপন আসতো। মানে কবিরাজের কাছে যাবেন, সে যদি কোনো নারীর স্বামী তার কথা না শোনে, তাকে কিভাবে বশ করতে হয় সেটার একটা হাদিয়া আছে। সেই হাদিয়া হচ্ছে 500 টাকা। এখন সামিরার যদি ওই যে পীর সাহেবের মুরিদ হয়েই থাকে, তাহলে সেই পীরের কাছে নিশ্চয়ই সামিরা তার প্রবলেমের কথা বলেছে, যে তার স্বামীকে সে আগের মতো পাচ্ছে না, সন্দেহ করছে তার স্বামী কি আদৌ কিছু করছে কিনা, বা তার স্বামী তার হাত থেকে ছুটে যাচ্ছে। এই ধরনের আশঙ্কা থেকে হয়তো সামিরা তার পীর বাবার কাছে কিছু বলেছেন। সেখান থেকে তিনি হয়তো কোনো তাবিজ, হয়তো, আমি জানি না, তার সঙ্গে সামিরার কি সম্পর্ক ছিল, সামিরার মায়ের কি সম্পর্ক ছিল, এই ছবিটা নিয়ে যদি সামিরাকে প্রশ্ন করা হয়, হয়তো সদুত্তরটা পাওয়া যাবে। কিন্তু সংবাদ মাধ্যমে, মানে যে আকারে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ হিসেবে এসেছে, তাতে এটিই প্রকাশিত হয়েছে যে এই পীরের ভক্ত ছিল সামিরা এবং তার মা লুসি। অনেক সময় মা মেয়ের সংসারের ভালোর জন্য মেয়েকে হুজুরের কাছে নিয়ে যায় তাবিজ করার জন্যে। তাবিজটা বাসায় যাওয়ার পরে সেই তাবিজটাকে রেখে দিতে বলা হয় স্বামীর বিছানার বালিশের নিচে। সালমান শাহ কি জীবদ্দশায় এই তাবিজ কি দেখতে পেয়েছিল? সে কি তার পরিবার বা বন্ধুজনের স্বজনদের কাছে কখনো এই বিষয়ে খোলাসা করেছিল, জানিয়েছিল? সালমান শাহ কিন্তু অনেক আবেগী এবং ইন্ট্রোভার্ট। সে যেভাবে তার কর্মক্ষেত্রে সারা কর্মক্ষেত্রটা হাসি আনন্দে ভরিয়ে রাখতো, তাতে করে বোঝার উপায় ছিল না যে তার ভেতরে ভেতরে এত কষ্ট ছিল। সালমান হয়তো সেই আনন্দ করে কলিগের সঙ্গে, প্রোডাকশন বয়ের সঙ্গে, সহ অভিনয় শিল্পীর সঙ্গে আনন্দে করে, দুষ্টামি করে তার সেই কষ্টটাকেই হয়তো ভুলে থাকার চেষ্টা করেছে কর্মক্ষেত্রে। আর সামিরা সালমান শাহকে হয়তো বুঝতেই পারে নাই। যদি তর্কের খাতিরে ধরেই নেই যে সত্যি সত্যি সালমান শাহ শাবনূরের প্রেমে পড়েছিল, সত্যি সত্যি সালমান শাহ শাবনূরকে বিয়ে করতে চেয়েছিল, তাহলে এই তাবিজ, এই কবজ, এগুলোর একটা সুন্দর যোগসূত্র পাওয়া যায়।
তাহলে সত্যি সামিরা চেয়েছিল সালমানকে শাবনূরের কাছ থেকে ফেরাতে এবং সেই জন্যে সে এই তাবিজ কবজের ব্যবস্থা করেছিল। কিন্তু সামিরা সালমানকে শাবনূরের কাছ থেকে ফেরানোর জন্যে তাবিজের কি দরকার ছিল? সামিরা জাস্ট শাবনূরকে সরাসরি বললেই হতো যে, "ইউ শাবনূর, স্টে অ্যাওয়ে ফ্রম মাই হাসব্যান্ড।" সেটি তো কখনো সামিরা করে নাই। তাহলে তাবিজ করার কি দরকার ছিল? এখনো কি সামিরা বা লুসি সেই পীরের মুরিদ? আমাদের দেশে এমন অনেক লোক আছে যে পীরের দরগায়, পীরের পায়ে তার জীবনের সর্বস্ব লুটে দেয়। তার আয়, ব্যয়, টাকা, পয়সা এমন চিন্তা করা যে সংসারে অভাব আসবে বা সংসার কিভাবে চলবে সেটা চিন্তা করা। সংসারের সবচেয়ে প্রিয় জিনিসটাও মাঝে মধ্যে দিয়ে আসে। গরু, ছাগল, মুরগি, লাউ, কুমড়া এগুলো তো আছেই। তো সামিরা কিন্তু মাঝে মধ্যে অনেক টাকা পয়সা নিত হুটহাট করে। বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন সংবাদ আর বিভিন্ন সালমানের পরিবার-পরিজনের মুখ থেকে বিভিন্ন কথায় এটা কিন্তু প্রকাশ পায়। তো হুটহাট সামিরার এত টাকা কেন প্রয়োজন হইতো? সেই পীর সাহেবকে দেবার জন্য নয়তো? আরো অনেক কোয়েশ্চেনস আছে এগুলো অ্যারাইজ করে। তো এই সমস্ত কোয়েশ্চেনের উত্তর একমাত্র সামিরাই দিতে পারবে। তবে আপাত দৃষ্টিতে সালমান শাহর বাড়ি থেকে যেহেতু তাবিজ কবজ বেরিয়েছে, তাতে এটাই স্পষ্ট ঘরের লোক ছাড়া কেউ এটা করেন নাই। পরের লোক তো আর ভিতরে ঢুকবে না। ঘরের লোকই এগুলা করছে। এবং সেই জায়গা থেকে ধারণা হতেই পারে যে সামিরা সালমানকে তাবিজ করত। আর ডন সেই জিন ছাড়ানোর জন্যে ঝাড়ফুঁক করত।